ফ্ল্যাশব্যাক। আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমাদের এটা কি কখনো মনে হয়েছে যে বৃষ্টির সাথে মানুষের একটা শত্রুতা আছে? দেখবে যখনই একটা শুভ কাজ শুরু করা হয় তখনই কিন্তু বৃষ্টি ঝমঝমেই নামে, সেটা হোক দুর্গাপুজো কিংবা কারো বিয়ে কিংবা নিমন্ত্রণ খেতে যাওয়া। আজকে না দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে আমাদের, দেখো কি সুন্দর রেডি হলাম, যেই বেরোবো গিফটটা হাতে নিয়ে ও ঝমঝমিয়ে বৃষ্টি, এখন হাতে ঘড়ি নিয়ে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। দেখো একটা পুচকে বেবির জন্মদিন, জন্মদিন অন্নপ্রাশন, আমি না একদম ভুলে যাই, আমার মাও ভুলে যায় জানো তো। আমার মাকে কেউ যদি নিমন্ত্রণ করে যায়, আমার মা দুপুরে নিমন্ত্রণ হলে বলবে রাতে, আর রাতে হলে বলবে দুপুরে, সেম থিং হয় আমার সাথে। আমি খালি গুলিয়ে ফেলি, জন্মদিন হলে অন্নপ্রাশন, অন্নপ্রাশন হলে জন্মদিন। সো বৃষ্টিটা খানিকটা কমেছে, আধ ঘন্টা মতো ওয়েট করছিলাম, তারপর চলে এসেছি আমরা ভেন্যুতে। ওই যে কালকে যে ভেন্যুটা দেখলে না পাড়ার মধ্যে, ওই সেম ভেন্যুতে আজকে আরও দেখো অন্নপ্রাশন। এই যে বেবিটাকে দেখলে পার্থিবান, ওরই আজকে অন্নপ্রাশন। চলো উপরে যাই, দেখি অন্নপ্রাশন হয়ে গেছে কিনা, কারণ আমরা না অনেকটা লেট করে ফেলেছি, 3টের সময়। আমি বললাম না যে বৃষ্টি হচ্ছে, কি করব বলো। দাদু এসছে 1টার সময়, তোমরা আগের ভিডিওতে কমেন্টে বলেছো যে দাদু আর কত বেলায় যাবে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আমার দাদু দুপুর 12টা মানে দুপুর 12টাতেই ভাত খায়, আর সকাল 7টার সময় ব্রেকফাস্ট করে, রাত 3:30 ঘুম থেকে ওঠে, আর ঘুমায় হচ্ছে 8টার সময়, রাত 8টা। তাহলে ভাবো, এরকম লোকের কাছে তো এটা অনেক বড় ব্যাপার যে রাত 11টায় কোনো জন্মদিন বাড়ি যাওয়া, যেটা আগের দিন আমরা গিয়েছিলাম। ওই যে বেবিটাকে দেখলে, ওরই আজকে অন্নপ্রাশন, ওকে তোমরা আশীর্বাদ করো। মা গিফট দিয়ে দিয়েছে, আর এইখানে হচ্ছে অন্নপ্রাশন যে থালিটা হয় না, সেটা সাজানো। এই থালিটাকে দেখে তো মনে হচ্ছে না যে ওর অন্নপ্রাশন এখনও হয়ে গেছে, তাহলে ঠিকঠাক টাইমে এসছে। আসলে একটা অনুষ্ঠানে না ফটো সেশন, তারপর সমস্ত গেস্টদের অ্যাটেন্ড করতে করতে মেন রিচুয়ালসগুলো করতেই লেট হয়ে যায়। তো এখন নিচে চলে যাব। ও এই দেখো করিডোরটা কি সুন্দর না, আগের দিন তো রাত্রিবেলায় অত ভালো দেখাতে পারিনি, তবে আজকে দেখো বেশ ভালো কিন্তু এই ভেন্যুটা, বলো। আমার তো ভীষণ পছন্দ ভেন্যুটা, তবে স্পেস না অনেক কম। আমার মনে হয় যদি পুরো ভেন্যুটাকে এসি জোন করা যায়। আর দেখো সিঁড়িতে না 2জন লোক একসাথে হাঁটা যায় না, মানে কোনো বিজনেস শুরু করার আগে আমরা সবাই কম বেশি ভুল করে ফেলি, সেটা যে বিজনেসই হোক না কেন। আর আমি জানি না এই ভেন্যুতে যখনই কোনো অনুষ্ঠান হয়, আমি আজ অবধি ভেন্যুতে কোনোদিন গান চলতে শুনিনি, মানে ডিজে। কেন জানি না, এটা কি এখানকার কোনো রুলসের মধ্যে পড়ে, হোয়াটএভার। চলো এবার খাওয়ার জায়গায় যাই, খিদে পেয়ে গেছে। আমি সকালে ভাত খেয়েছি কটায় বলো তো, দুপুর 1টার সময়। ওই জন্যই আমি মাকে বললাম একটু লেট করে আসো, তুমি দুপুর 1টায় আমাকে কেন খাইয়ে দিয়েছো। তো মা বলছে ঠিক আছে লেট করে চল। লেট করে যেতে যেতে তো বৃষ্টি আর নেমে গেল দেখলেই। আর এই দেরিতে এসে দুপাশে যে খাওয়ার সেকশান, সেখানে গিয়ে দেখলাম একটাও সিট বাকি নেই। ওই যে ওই পাশের সেকশানে 3টে সিট ছিল, তো 3 রকম জায়গায়, তো 3 জায়গাতে আমরা বসবো না, তাই একটা ব্যাচ ওয়েট করে ফাইনালি আমরা সিট পেয়ে গেছি। এখনও কেউ ওঠেনি, সবাই খাওয়া দাওয়া করছে, আগের ব্যাচ ক্লিন হবে, তারপর আমাদের দেওয়া হবে। এটা আমার পাড়ারই এক দাদা, এই দাদা খুবই মানে আমাকে যখনই দেখে ও বলে যে ক্যামেরা ঠিকঠাক করছিস তো, তা ও জানে যে আমি ওকে ক্যামেরায় ক্যাপচার করে ফেলেছি। ও বলেছে যদি বাজে অ্যাঙ্গেল থেকে আমাকে শ্যুট করিস, তোর পেজে কিন্তু দেখ আমি কী করি, তা দেখ তুই কিছু মনে করিস না, তোকে সুন্দর লাগছে। আর এই দেখো এটা হচ্ছে খাবার মেনু। চলো এবার খেতে বসি। প্লেট তো দিয়ে দিয়েছে, আর প্লেট বার করে বসে থাকলে আমার বেশি খিদে পায় জানো তো। তোমরা হয়তো ভাববে যে তুমি খাচ্ছ, আমরা দেখে কি করব। হ্যাঁ দেখো, এরকম ভাবলে তো আমরা অনেক কিছু দেখে কি করব, শপিংয়ের ভিডিও দেখে কি করব, ঘোরার ভিডিও দেখে কি করব, কিন্তু সেরকম না ভেবে তোমরা খাওয়াটা এনজয় করো। যখন আমার খুব খিদে পায় না, তখন আমি অন্যদের খাওয়ার ভিডিও চালিয়ে খিদেটাকে আরও বাড়াই। ভালো বুদ্ধি না? আমার পাতে কিন্তু সরফাস পড়ে গেছে ডিমের ডেভিল, যা অসাম খেতে হয়েছিল। আমার ডিমের ডেভিল ভীষণ পছন্দ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। স্পেশালি ডেভিলের মধ্যে যে ডিমটা থাকে না চেরা, আর তার মধ্যে যে কুসুমটা, বাইট দেওয়ার পর যখন মুখে মেল্ট হয় খাবারটা, এত অসাম লাগে। আর আজকে আমার বেশি ভালো লাগছে কেন বলো তো, কোনো অকেশানে গিয়ে না যদি অনেক রকম স্টার্টার থাকে, আমি মেন কোর্স একদম খেতে পারি না, যেটা আগের দিনে জন্মদিন বাড়িতে গিয়ে হয়েছে। আজকে কোনো স্টার্টার ছিল না, আমি জমিয়ে খাবো বলে একদম প্রিপারেশান নিয়েছি। পাতে পড়ে গেছে মুড়ি ঘন্ট ডাল আর এই সরু সরু আলুর চিপস। এই আলু চিপসগুলো আমার এত ভালো লাগে না, এগুলো হাতে বানানো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যাকে বলা হয়। আর মাছের মুড়ো দিয়ে ডালটাই বেশি ভালো লাগে। আগের দিনকে ভেজ ডাল ছিল, তো ভেজ ডাল আমি একদম পছন্দ করি না, তবে খারাপ হয়নি সেদিনও রান্না কিন্তু। তা আমার এই ডালটা অনুষ্ঠান বাড়িতে এত ফেভারিট, আমি কোনো কিছু খাই বা না খাই, পেট ভরে ডাল দিয়ে ভাত খেয়ে আসি। নেক্সট যেটা আসলো সেটা হচ্ছে পটল চিংড়ি। তবে এটা আমি একটু অবাক হলাম, কারণ পটল চিংড়িতে না পটলটা গোটা পটল দিয়ে করেছে, একটু ইউনিক কিন্তু। বলো দাঁড়াও খেয়ে বলি কেমন হয়েছে। পটল নামক এই ভেজিটেবলটার সাথে আমার আর ভাইয়ের দুজনেরই কিন্তু শত্রুতা, কারণ ওই মাঝখানে যে সিডগুলো থাকে না, ওগুলো বাঁচতে বাঁচতে সময় চলে যায়। অসাম হয়েছিল রান্নাটা খেতে, সর্ষে আর মাস্টার্ড অয়েলের একটা তীক্ষ্ণ ফ্রেগ্রেন্স নাকে আসছিল।
নেক্সট আমাদের দিয়েছে কাতলা মাছের কালিয়া। ওটা আমি নিইনি, কারণ কাতলা মাছ খেলেই না আমার গা গোলায় প্রচণ্ড, কিন্তু গ্রেভিটা এত কষা হয়ে যায়, এত ভালো ফ্রেগ্রেন্স আসছিল, একটু আফসোসই করছিলাম না নিয়ে। ভাই নিয়েছে তো তাই তোমাদেরকে দেখালাম। নেক্সট দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস। তবে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি ফ্রাইড রাইস খাই না, কিন্তু আই অ্যাম মাটন লাভার। মাটনের জন্য আমি সাদা ভাত নিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ফাইনালি মাটন দিয়েছে, সাথে আমাকে মেটেও দিয়েছে। মেটে খেতে আমি ভীষণই পছন্দ করি। মাটনটা যে কী ভালো সেদ্ধ হয়েছে, আর একদম বাড়িতে আমরা যেরকম ঝাল ঝাল মাটন খাই না, তোমরা হয়তো বললে অনেকে রিলেট করতে পারবে না, তবে আমি এটা দেখেছি আজ অবধি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে মাটন ঝাল দেয় না, হয়তো গেস্ট খাবে সেটা ভেবে, কিন্তু এইখানে না মাটনটা ঝাল ঝাল হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি নেক্সট আবার নিয়েছিলাম, আমি বললাম না স্টার্টার না খেলে আমি অনেকটা করে খেতে পারি, দুবার মাটন নিয়েছি, আমার যা লেগেছে উফ। আচ্ছা, আজকের এই ওভারঅল ভিডিওটা কেমন লাগলো ঝটপট কমেন্ট করে ফেলো দেখি। আর তোমরা কি জানো আজকে যারা যারা আমার বঙ্গলনা ফেসবুক পেজটা ফলো করবে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। দেখো, পেজটা ফলো করে ঝটপট মেসেজ করো যে দিদি সাপোর্ট ব্যাক, সবাই সাপোর্ট ব্যাক পাবে। ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু সবাই ফলো ব্যাক পাবে। ইনস্টাগ্রামে মেসেজ করে রেখো, ফলো করে আজকে রাতের মধ্যে সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো। বঙ্গলনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেল লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে। লাস্ট পাত মানেই তো চাটনি আর পাঁপড়। পাঁপড়ের সাথে চাটনিটা মাখিয়ে খেতে যে কী অপূর্ব ভালো লাগা সে আমি বলে বোঝাতে পারবো না। আমি মিষ্টি একদমই খাই না, আমি অনেক আগে থেকে ওদের বারণ করেছিলাম মিষ্টি দিও না, তারপর ওরা দেখো মিষ্টি দিয়ে গেছে। দু রকমের মিষ্টি ছিল, আর একটা রকমের মিষ্টি তো আমি আর নিয়ে ভুল করে, তাই তোমাদের দেখাতে পারলাম না। হাত ধুয়ে লাস্ট পাতে আইসক্রিম আর পান নিয়ে এখন যাবো বাড়ি। আর অনেক দিন ধরে না একটা ছোট্ট বোন নেম শর্ট আউটের জন্য আমাকে বলছিল, আর আমি বারবার এডিট করে আপলোড করে ফেলছিলাম ভিডিও, আমার মনেই থাকছিল না। আজ ফাইনালি আমি অনুষ্কা সরকারের নাম নিয়ে নিলাম। অনেক ভালোবাসা বোনু আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য, এবং ইনস্টাগ্রামে কিন্তু আমাকে রেগুলার ডিএম করে। আর তোমরা যারা নতুন নতুন শর্ট আউট চাইছো তারা আজকের ভিডিওর কমেন্ট সেকশনে করো, নেমগুলো পিং করে দিও, আমি নেক্সট ভিডিওতে সবার শর্ট আউট কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, আকাশের কি মুড সিং হয় মেয়েদের মতো? সকালে তোমাদের দেখালাম বৃষ্টি, সকাল গিয়ে ওই যখন আসলাম নিমন্ত্রণ খেতে, আর ফেরার সময় দেখো কেমন রোদ উঠেছে। হোয়াটএভার, বাড়ি যাই চলো। বাড়িতে এসে আমি আর 1 সেকেন্ড দাঁড়াতে পারছি না। মাটন খেলে না পেটের ওয়েট যেন না 2 কিলো হয়তো বেড়ে যায়। আর তোমরা তো এতদিনে জেনে গেছো আমি কী পরিমাণে মাটন লাভার। এখন আর চেঞ্জ করবো, হঠাৎ ক্যামেরাটা অন করেছিলাম রিলস বানাবো বলে, দেখছি রোদ মুখে এসে পড়াতে মুখটা হেভি গ্লেজ দিচ্ছে, কিন্তু শুধু লিপস্টিকটাই উঠেছে, ফুল মেকআপটা ঠিক আছে, কিছুই সাজিনি। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই বলো, আমাকে কেমন লাগছে বা